সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত আছে। মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে চলছে চিকিৎসা। তার স্বাস্থ্যের সবশেষ খবর জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন হোসেন জাহিদ। জাহিদ, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা নিয়ে আজ কোনো ব্রিফিং হতে পারে কিনা, এবং একই সাথে একটু জানতে চাই দলীয় নির্দেশনা মেনে হাসপাতালে নেতাকর্মীদের ভিড় আসলে কমেছে কিনা। রাত্রির দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়ে শুরু করতে চাই। দলীয় যে নেতাকর্মীর ভিড় বিগত 4 দিন দেখা গিয়েছিল, আজ তা একেবারেই নেই। অর্থাৎ দলীয় যে নির্দেশনা সেটা তারা পালন করছেন। একই সঙ্গে যে ব্রিফিংয়ের বিষয়ে আপনি জানতে চাইলেন, মূলত গতকাল রাতে যে মেডিকেল বোর্ড রয়েছে বেগম জিয়ার জন্য গঠিত, সেই মেডিকেল বোর্ড একটি মিটিংয়ে বসেছিলেন। তবে সেই মিটিংয়ের ফলাফল কিংবা তাদের যে আলোচ্য বিষয়গুলো কী ছিল, এজেন্ডা কী ছিল, আমরা সেটি এখনও অবগত হইনি। সেটি আজকে কখন ঠিক জানানো হবে সে বিষয়ে আমরা অবগত নই। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী বেগম জিয়ার স্বাস্থ্য, তার যে অবস্থা যেটি ছিল সংকটাপন্ন, ঠিক একই অবস্থায় অপরিবর্তিত অবস্থাতেই আছেন তিনি। এবং যেহেতু তার অপরিবর্তিত অবস্থায় বিরাজ করছে, কাজেই বিদেশ নেওয়ার যে প্রস্তুতির কথা বলা হচ্ছিল বিএনপির পক্ষ থেকে, কিংবা প্রস্তুতি গুছিয়ে রাখার কথা বলা হচ্ছিল, সেটিও সেই অবস্থাতেই স্থিতিশীল আছেন। যদি বেগম জিয়ার স্বাস্থ্যের উন্নতি ঘটে এবং মেডিকেল বোর্ড যেটি তারা সার্বক্ষণিক নজরদারিতে রাখছেন তাকে, সেই মেডিকেল বোর্ডের যে পরামর্শ সেটিও তারা গ্রহণ করবেন এবং সেই অনুযায়ী আসলে পরবর্তী পদক্ষেপটি নেওয়া হবে। এবং বিগত 4 দিন ধরেই কিন্তু দেখছিলাম যে আসলে এই হাসপাতাল প্রাঙ্গণে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় ছিল, যেটি আসলে এই হাসপাতালের স্বাভাবিক যে চিকিৎসা সেবা সেটিও কিন্তু ব্যাহত হওয়ার নানা অভিযোগ অনুযোগও আসছিল। কাজেই সেটি আজকে আমরা যেহেতু ভিন্ন চিত্র দেখছি, খুবই শান্ত ধীর স্থির অবস্থা আজকের এভারকেয়ার হাসপাতালের সামনে আছে। এবং দলের পক্ষ থেকে আসলে বেগম জিয়ার স্বাস্থ্যগত বিষয় নিয়ে কিন্তু গণমাধ্যমে কথা বলার একক অধিকার রাখেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি আজকে এখনও গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি, তিনি হয়তো বা দুপুর নাগাদ জানাতে পারেন। এর পাশাপাশি এই স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অন্যান্য বিষয়গুলো দলীয় পক্ষ থেকে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি কিন্তু জানিয়ে থাকেন, যেটি তিনি কাল সর্বশেষ যেটি জানিয়েছিলেন, তারপরে এখনও পর্যন্ত কোনো তথ্য আমরা পাইনি। কাজেই তার সর্বশেষ যে অবস্থা আমরা জেনেছিলাম, অবগত হয়েছিলাম, সেই অপরিবর্তিত অবস্থাকে আমরা ধরে নিচ্ছি তিনি এখন তেমনই আছেন, এবং সেই অবস্থার পরিবর্তন ঘটলে নিশ্চয়ই আমরা সেটি জানতে পারবো। এবং যেহেতু এখানে যারা লোকবল নিয়ন্ত্রণ করতেন, ভিড়গুলোকে নিয়ন্ত্রণ করতেন, এমন অভিযোগ কিন্তু পাওয়া যাচ্ছিল যারা নিয়ন্ত্রণ করছেন তারা তাদের সংখ্যাই বেশি। তবে আজকে আসলে ভিন্ন চিত্র। আজকে শুধুমাত্র পুলিশ সদস্যদেরকে দেখছি যারা এখানে নিরাপত্তা ব্যবস্থা যেটি জারি রেখেছেন, এর পাশাপাশি অন্য কোনো ভিন্ন চিত্র আমরা দেখছি না। কাজেই এখানকার সেই সর্বশেষ পরিস্থিতি এটুকুই আমাদের কাছে সর্বশেষ ছিল। রাত্রে আমরা নজর রাখছি কোনো ব্রিফিং হয় কিনা, সর্বশেষ আর কোনো তথ্য আমরা পাই কিনা, সেটি নিশ্চয়ই পরবর্তী বুলেটিনগুলোতে আবারও জানানোর চেষ্টা করবো। আপাতত এই ছিল আমার কাছে সর্বশেষ। মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে চলছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন হোসেন জাহিদ।